বন্ধুরা, তোমরা কি এই খাবারটা কখনো খেয়েছো? আসলে এটা কি তৈরি করছে জানো কি? এটা হলো গিয়ে বোঁদে তৈরি করছে। বোঁদে আর বাঙালি অনেকটা একই রকম, বোঁদে ছাড়া বাঙালি অসম্ভব। তো চলুন দেখে নিই যে এই বোঁদেগুলো কিভাবে তৈরি করে থাকে। আশা করছি যে এই বোঁদে কোনো না কোনো সময় আপনারা খেয়েই থেকেছেন। তো চলুন দেখে নিই। এই যে বড় ডেচকিটার মধ্যে দেখতে পাচ্ছেন, এই ডেচকিটার মধ্যে এগুলো বেসনগুলোকে এইভাবে ফেটে ফেলা হয় জল দিয়ে। তারপরে দেখতে পাচ্ছেন বড় চুলার মধ্যে তেলকে গরম করা হচ্ছে। আর এই তেলের মধ্যে দেখুন এই এই বড় যে ছাঁচিটা রয়েছে, এই ছাঁচিটার মধ্যে এইভাবে ঢেলে দেওয়া হচ্ছে। ওই ছাঁচির ফুটো দিয়ে যে পড়ছে বেসনগুলো, সেগুলো গরম তেলের মধ্যে ছোট ছোট বলের মতন ভাজা হয়ে যাচ্ছে। তো এইভাবে করে কিন্তু আপনারাও সহজেই ঘরে বসে বোঁদে তৈরি করতে পারবেন। তো চলুন দেখে নিই যে পুরো প্রসেসটা। দেখতে পাচ্ছেন বোঁদেটা ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পরে এগুলোকে তুলে ফেলা হচ্ছে। তুলেই কিন্তু সঙ্গে সঙ্গে গরম রসের মধ্যে চুবিয়ে ফেলা হচ্ছে। অবশ্যই রসটা কিন্তু চিনির হতে হবে। তো চিনির রসের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখো এই ঝিঝিরি ছাঁচিটার মধ্যে ছোট ছোট ছিদ্র রয়েছে, তার মধ্যে দিয়ে গরম তেলের মধ্যে বোঁদেগুলো পড়ছে আর ভাজা হয়ে যাচ্ছে। তো এইভাবেই তৈরি হয় বোঁদেগুলো। তো আশা করছি এই বোঁদে সকল বাঙালি কখনো না কখনো খেয়েই থেকেছেন। তো এইভাবে তোমরাও কিন্তু বাড়িতে এই বোঁদেগুলোকে অনেক সহজেই তৈরি করে ফেলতে পারো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটি লাইক করে জানিও। আর ভিডিওটা যদি খুব ভালো লাগে আর এই ধরনের আরও ভিডিও আপনারা দেখতে চান, তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি তোমরা তোমাদের বন্ধুদেরকে এই ধরনের বোঁদে বানানো শেখাতে চাও, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে শেয়ার করে দিও। তো দেখতে পাচ্ছ কি সুন্দর হলুদ হলুদ বোঁদেগুলো তৈরি হয়ে গেছে। অবশ্যই কিন্তু চিনির রসটা যখন তৈরি করবে, রসের মধ্যে অল্প পরিমাণে জাফরান রং বা বিরিয়ানির যে রং কালার ইউজ করা হয়, সেই ফুড কালারগুলো কিন্তু অল্প পরিমাণে চিনির রসে দিয়ে দিও। তাহলে কিন্তু বোঁদেগুলো আরও কালারফুল হয়ে উঠবে, এরকম হলুদ হলুদ। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আমাদের সাথে থাকুন।